এবং বাংলাদেশ টপ ওয়ানের তলে তলে মির্জাফরি এবং বেইমানের দুর্নীতির সমস্ত কিছু আমি উবাইদুল ভাই একাই তুলে ধরবো। আমি প্রান্ত দাদা তোমাদের কাছে বেঈমান, মির্জাফর আরো কত কি, মানে আমি ওবায়দুল ভাইয়ের সাথে বেঈমানি করছি। মানে সত্য কথা বলতে গেলে গাইস, আমি তোমাদের কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। আদেও আমি বেঈমান কিনা কিংবা আমি ওবায়দুল ভাইয়ের সাথে কোনো বেঈমানি করছি কিনা এইটা জানানোর জন্যই শুধুমাত্র আমার এই ভিডিওটা তৈরি করা। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিও না দেখে কাউকে বিচার করতে যাবা না যে কে আসলে বেঈমান কিংবা কে বেঈমান না। তো বেশি কথা পরিস্থিতি ছিল না, তো আমি ডিসিশন নিয়ে কি করি, তোমাদের এই প্রান্তটাকে আমি নিজে পিসি বানাই দিই। এই কথা শোনার পরে আমি আর কোনো কিছু করি না, রাতকে ব্লক মারা দিই, প্রান্তটাকে ব্লক মারা দিই। আমার এতটাই খারাপ লাগে যে আমার চ্যানেলের সব কমিউনিটি পোস্ট আমি ডিলিট করে দিই, সব ভিডিও প্রাইভেট করে দিই যে আমি আর কমিউনিটি। একদিন গারস্থের যে কয়দিন যতই চুরি করুক না কেন, একদিন সে ধরা অবশ্যই পড়বে। অডিয়েন্সকে ভূতে বানানো এবং কি অডিয়েন্সকে ম্যানিপুলেট করার শাস্তি যে কি হয় সেটা তো সে বুঝতে পারেনি এখনো পর্যন্ত। আজকের ভিডিওতে তোমরা সেই জিনিসটা জানতে পারবা যে জিনিসটার জন্য তোমরা এতদিন পর্যন্ত ওয়েট করেছিলা। জন্যই আগে ভাগেই বলতেছি তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। কারণ ভাই আমি যে প্রুফগুলো আজকে তোমাদেরকে দেব, এই প্রুফগুলো তোমাদেরকে কেউ এখনো পর্যন্ত দিতে পারে না। আর আমার কথাগুলোতে যদি কোনো লজিক না থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই গালাগালি কইরো। আর জন্যই বলতেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং কি শেষ পর্যন্ত তোমরা ওয়াচিং করো এবং কি যে জিনিসটার জন্য ওয়েট করেছিলে সেই জিনিসটা তোমরা লুটে নাও। তো চলো গাইস ভিডিওটা শুরু করা যাক। হতাশ হতাশ হতাশ, আমি বাংলাদেশ টপ ওয়ান নিজেও হতাশ এবং এই বাংলাদেশ টপ ওয়ান টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ ওয়ানকে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ। এবং প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। টুর্নামেন্ট ওইখানে থাকলে তোমার সাথে সম্পর্ক আমি ক্লোজ করে দিব। তো এইখানে তোমার হয়তো রাত্রে পয়সা নিতে হইব আর নাহলে আমারে পয়সা নিতে হইব। তোমরা যে এখন ভয়েসটা শুনতে পাইলা এটা হচ্ছে ওবায়দুল ভাইয়ের ভয়েস। এই ভয়েসটা ফরওয়ার্ড করছে প্রান্ত দাদা। এখন ভাই কে মির্জাফরি করছে আর কে মিথ্যা কথা বলছে তার ভিডিওতে তোমরা তো বুঝতে পারলা। অভিনয়ের জন্য ওবায়দুল কাকাই সেরা রে। ওবায়দুল কাকা না, ওবায়দুল ভাই হবে। কে জোক মারা ভাই। মানে কি এত বোধাই বানায় অডিয়েন্সকে কিছুই বুঝতে পারতেছি না। আর আমাদের বাঙালিও এসব জিনিস খায়। মানে ভাই তোমাদেরকে কিছু বলতে গেলেও না নিজের মধ্যে একটা লজ্জা আসে। আচ্ছা চলো আর কিছু প্রুফ দেখাই তোমাদেরকে। ব্যাংকুশে রাত থাকতে চাই তাহলে থাকবে, কিন্তু টুর্নামেন্ট তুমি তার সাথে খেলতে পারবে না। এখন আমার তো এতদিন যাবত খেলতে আসি, এত সুন্দর একটা কম্বিনেশন আমার তো আর মনে চাচ্ছে না। দেখো ভাই যেখানে প্রান্ত দাদা নিজে লাইভে এসে বলতেছে সে সবাই ইচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের সাথে খেলবে, সেখানে ওবায়দুল ভাই এলিগেশন দিতেছে সে নাকি মির্জাফরি করছে। এইটা কেমন কথা? না ভাই কোনো লজিকই আসতেছে না মাথায়। বাংলাদেশ টপ ওয়ান, ওবায়দুল ভাই এবং কি প্রান্ত দাদা তিনজনে তাদের তিনটা ইউটিউব চ্যানেলে তিনটা ভিডিও আপলোড করছে এবং কি সেই তিনটা ভিডিও ট্রেন্ডিং কাপাইতেছে। তার মানে গাইস তোমরা কি কিছু বুঝতেছো? আরে ভাই তোমাদের মাথাতে এইসব আসবে না। একটা সিম্পাথি করতেছে আর অডিয়েন্সকে একটু ভূতেই বানাইতেছে। তোমরা একটা জিনিস মাথায় ঢুকে নাও, যেখানে একটা ভুল খুঁজতে গিয়া সে 48 মিনিটের একটা ভিডিও মেক করছে। তার মানে বুঝে নিও যে তারা নেক্সট পার্টে মুভি তো একটা তৈরি করতেই পারে, তাই না? এসব দেখে আমাদের বাংলাদেশের মানুষ কিছু একটা মজা নিতাছে রে ভাই। মানুষের কমেন্টে যায় গালাগালি করতেছে। এই যে দেখো আমার কমেন্টে একজন গালাগালি করতেছে আমি নাকি ব্ল্যাক সাকিবের মতন। আরে বোধাইয়ের বাচ্চা আমার সাথে ওর তুলনা করিস না। ব্ল্যাক সাকিব বাবারে পুটকি মারি আমি। নেক্সট টাইম যদি আমার সাথে কারো তুলনা করবি তাহলে তোর মতন বোধাই আর পৃথিবীতে কেউ নাই। যাই হোক গাইস, আমি কাউকে গালি দিতে চাচ্ছি না। যারা আমারে ভালোবাসে তাদেরকে অবশ্যই আমি ভালোবাসা দেবো, আর যারা আমাকে ঘৃণা করে তাদেরকেও ভালোবাসা দিব। চলো নেক্সট একটা প্রুফ দেওয়া যাক তোমাদেরকে। হচ্ছে না এখন আমি চাইবো যে এই ডিসিশনে তুমি আমার সাথে থাকো। আমার বলছে যে তুমি যদি চয়েসের দিক থেকে তুমি যদি রাত্রে চয়েস করো, মানে আমার সাথে না থাকো, তাহলে আমি রাতের ক্ষতি করার চেষ্টা করবো। জিনিস কেমন আসছে? ওবায়দুল ভাই আমারে মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই যারে আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্ত দাদা থেকে আমি দূরে সরে না যাই তাহলে আমার ফেস সিভিল করে দিবে ভাই। এই হচ্ছে বিশ্বাস, এই হচ্ছে বড় ভাইয়ের মর্যাদা রাখে। আর এই আবার ভিডিও বানায় বেঈমানের কথা বইলা। দেখো ভাই কোন নদীর পানি কোন জায়গায় যায় ঘোরাচ্ছে। যেখানে প্রান্ত দাদা নিজেই চাইতেছে যে দুইজনের সাথেই থাকবে। যখন টুর্নামেন্ট খেলা শুরু হবে তখন শুধুমাত্র বাংলাদেশ টপ ওয়ানের সাথেই খেলবে। বাকি যে সময়টা আছে সেই বাকি সময়টা খেলবে ওবায়দুল ভাইয়ের সাথে। কিন্তু আমাদের ওবায়দুল ভাই সেটা নারাজ, সেটা সে করতে দিবে না। এখন ভাই কেন করতে দিবে না সেটা তো সে নিজেই জানে। মানে ভাই হিংসা বলতে তো একটা কথা আছে, তাই না? কেউ কারো বর্তমান ভালো চায় না, এই জিনিসটা অবশ্যই মাথায় রেখো। আমি আমার সেই ভিডিওতে বলছিলাম যে কেউ স্বার্থ ছাড়া এই দুনিয়াতে চলে না। এখনো বলবো যে কেউ স্বার্থ ছাড়া এই পৃথিবীতে চলে না।
ওবায়দুল ভাই শুধুমাত্র তাকে ফোনটা কিনে দিছিল যেন তাকে স্ক্রিন রেকর্ড করে সেই ভিডিওগুলো তাকে দিতে পারে, সেই ভিডিওগুলো সে ভয়েস ওভার দিয়ে তার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারে আর সেখান থেকে ডলার ইনকাম করতে পারে, ডলার। তার জন্যই তাকে বলা হচ্ছে অভিনয়ের জন্য ওবায়দুল কাকাই সেরা রে। আরে ওবায়দুল কাকা না, ওবায়দুল ভাই হবে। অভিনয়ের জন্য ওবায়দুল ভাই সেরা রে, কথাটার তোমরা প্রুফটা অলরেডি পাইয়া গেছো। এখন শুধুমাত্র ওয়েট করো তার ভিডিওটার জন্য। ভাই জানে সেই ভিডিওটা হতে পারে একটা মুভির সমান, না ভাই 2 ঘন্টা হতে পারে বা 1 ঘন্টা হতে পারে। আর আমরা তো ভোদাই, আমরা নিজের টাকা দিয়ে এমবি ভরে সেই ভিডিওগুলো দেখবো। এখন ভাই তোমাদের মেন্টালিটি, তোমরা কি করবে না করবে সেটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি আমার কাছ থেকে আর একটা ভিডিও চাও এই টপিকে, অবশ্যই কমেন্ট বক্সে লারা ছাড়া দিবা। আর যদি কমেন্টে গিয়ে গালিগালাজ করো, সেই কমেন্টের গালিগালাজ রিপ্লাই গালিগালাজ হবে। কিন্তু আমি চাচ্ছি না যে আমার কোনো অডিয়েন্সকে আমি গালিগালাজ করি, বাট ভাই বিশ্বাস করো, এসব দেখার পর নিজের আর কন্ট্রোল করতে পারি না। যাই হোক, একটা কথাই বলতে চাই, সবারই আমি ভালোবাসি মন থেকে, আমার যত সাবস্ক্রাইবার এবং যত অডিয়েন্স আছে। ভাই তোমরা আমার হাইপার কইরো না, যদি হাইপার করো তাহলে ভাই আমি নিজেই টক্সিক হয়ে যাবো। গাইস এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর গাইস চ্যানেল অবস্থা খুব খারাপ, জানি না তোমরা কি করবে না করবা। এই ভিডিওতে আমি সাবস্ক্রাইবার চাই অনেকগুলো বলতে গেলে তোমাদের ইচ্ছা। সাবস্ক্রাইব লাইক করে দাও আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো এবং কি তোমরা যদি চাও সেটা বলে দাও। তো আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট।